এইখানে যে আয়োজক যাদের উদ্যোগে এই দেওয়ালে আর্ট করা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থী, হঠাৎ করে আপনাদের এই দেওয়ালের মধ্যে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং গুণীজন এবং স্কুলের বিভিন্ন দেওয়াল এবং স্কুলের স্মৃতিচারণ মানে কি প্ল্যানে আপনারা করতেছেন এটা একটু বলেন। জি, আপনারা অনেকে জানেন এই মাঠটা এত বছর মেলা হতো এখানে, তো অনেকে এটার মেলার মাঠ জানে অথবা নিউফিল্ড জানে। এই মাঠ যে আমাদের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি, এটা এই ব্যাপারে কেউ জানে না। আচ্ছা, তো আমরা বিগত বছর থেকে এই মাঠে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট চালু করে যাচ্ছি। তারপরও দেখা যাচ্ছে অনেকে এই মাঠটাকে মেলার মাঠ হিসেবে অভিহিত করেন অথবা নিউফিল্ড হিসেবে অভিহিত করেন। তো আমাদের প্ল্যান, আমাদের মাথায় আসলো যে এই মাঠটা যাতে আমাদের স্কুলের, এটা হাইলাইট করার জন্য কিছু করা যায় কিনা। তো আমরা চিন্তা করলাম এই দেয়ালগুলা 21টা দেয়ালগুলার মালিকানা আবার পৌরসভার। তো আমরা পৌরসভার কাছে লিখিত অনুমতি নিয়ে এই ওয়ালে কাজ শুরু করলাম, যাতে আমাদের স্কুলের সিনারিগুলো আমরা ফুটিয়ে তুলতে পারি এবং স্কুলের যে সাবেক শিক্ষার্থী আছে, কৃতিজনরা, তাদের তুলে ধরতে পারি। এই উদ্যোগেই এই কাজটা নেওয়া আর কি। 2 বছর ধরে এখানে খেলাধুলার আয়োজন করা হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। বিগত বছরগুলোতে এখানে মেলা হতো, যার কারণে মাঠের অনেক ক্ষতি হতো। আমরা এই মাঠটা শুধু খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে চাই, মানে শুধু হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র না, যারা শিশু কিশোর তরুণ যারাই আছে এই মাঠে খেলাধুলা করতে পারবে দরকার। আর এই মাঠটা শুধু খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে, আমরা এই ঘোষণা দিতে চাই। আর এই মাঠটা আমাদের স্কুলের সম্পত্তি, এটাও আমরা জোরভাবে বলতে চাই। আচ্ছা, আপনাদের এই আয়োজনটা মানে কেমন হচ্ছে, আয়োজন কি কি থাকছে, A to Z এভরিথিং শুরু থেকে শেষ পর্যন্ত? এখনও তো কাজ চলমান, জাস্ট দেওয়ালে কোনো আপনারা 50% আসেন নাই, আরও তো অনেক কাজ রয়ে গেছে। আমরা প্রথমত এখন দেয়াল আকার কর্মসূচি নিচ্ছি। সামনে আমরা এখানে একটা সীমানা গেট দিব, বাউন্ডারি দিব, আর কিছু নাম ফলক দিয়ে দিব যে এই মাঠের আমাদের স্কুলের সম্পত্তি, যে এরকম একটা নাম ফলক দিয়ে দিব, যাতে সবাই জানতে পারে আমাদের স্কুলের মাঠ এটা। আর খেলাধুলা আমরা সারা বছরই চালানোর চেষ্টা করব, যাতে এই মাঠ কখনো খেলাধুলা মুক্ত না থাকে, মানে সবসময় খেলাধুলার উপর এই মাঠটা ব্যবহৃত হয়। এটাই আমাদের উদ্দেশ্য একমাত্র। মূলত আপনারা মানে যে প্ল্যানটা নিছেন সেটা হচ্ছে গিয়ে এই মাঠটা যেন মানুষ বুঝতে পারে এটা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, একদম উল্লেখযোগ্য করে আপনারা চিহ্নিত করবেন, গেট দিবেন, গেটের নাম দিবেন এবং দেওয়ালগুলো এইভাবে আপনারা সাজায় রাখছেন। আমরা 2024 সালে এই লোকের প্রথম টুর্নামেন্ট এখানে স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। 2025 এটা সেকেন্ড সিজন। মানে গতবারের চাইতে এইবার খুবই ভালো পরিবেশে খেলা, মানে জাঁকজমকভাবে খেলা চলতেছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে এর মান আরও অনেক বাড়বে এবং অনেক জাঁকজমকপূর্ণভাবে খেলা অনুষ্ঠিত হবে। কি হবে সৌন্দর্যের ক্ষেত্রে কি করতেছেন? অনেক সৌন্দর্যের ক্ষেত্রে অনেক, এই যে দেওয়ালে আমরা আর্ট করতেছি, তারপর হচ্ছে খেলার মাঝে মাঠের সীমানাগুলো, ওই যে পিলার কি করতেছি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের নতুন আকর্ষণ এবং প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা পার্টিসিপেট করতেছে, বিভিন্ন ধরনের আয়োজন করতেছে মাঠের মধ্যে। এটাই আমাদের অন্যরকম ভালো লাগে। আমরা হবিগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবসময় বিকল্প অন্যরকম কিছু করে দেখাইতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী, উনি সঙ্গীত শিল্পীর পাশাপাশি উনি একজন সাংবাদিকও। উনি হবিগঞ্জ গভট হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন। আরেকটা বান্ডিল আছিল না, এটা না আরেকটা বান্ডিল আছে।